আসসালামাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। আজকে আমরা 3D পেন অর্ডার করে ফেলছি। এখন তোমরা যারা জানো না যে 3D পেন কি, এই 3D পেন হলো তোমরা এই যে পিছন দিয়ে ফিলামেন্ট ঢুকাই দিলে এই যে এখান থেকে এটা গলে এরকম এবং এটাকে দিয়ে একটা শেপ বানালে তোমরা এটাকে শুকাইতে দিলে তারপরে এটা একটা প্লাস্টিকে পরিণত হবে। এটা আর কি একটা কলমের আকার মতো একটা জিনিস। সো আজকে এটার আনবক্সিং হবে। সো বেশি কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা স্টার্ট করি। তো এখন এটাকে আনবক্সিং করে ফেলি। প্রথমে পেয়ে গেলাম আমরা একটা ম্যানুয়াল পেপার, ফিলামেন্ট, তারপরে 3D পেন স্ট্যান্ড, এটা চার্জার, আর হলো আমাদের আসল মশলা অফ 3D পেন। এখন তোমাদের এইখানের কার্যকারিতাও বলবো তোমাদের। এখন এটা আমাদের কোনো কাজের না, তাই ফেলেই দিলাম। তো এখন আমাদের এই 3D পেন, তোমাদের এই 3D পেন ইউজ করা শিখাই। তোমাদের আগেই বলে রাখি যে এটার কোনো বাটন নেই, শুধু এটাকে অন অফ করার। এটা একদম ব্যাটারিলেস। এটা তোমাদের এখানে চার্জ দিয়ে তারপরে চালাতে হবে। তারপর দ্বিতীয়ত তোমাদের এখানে ফিলামেন্ট ঢুকাতে হবে। তারপর ফিলামেন্ট ঢুকে এবং তোমরা বলতেছো যে ফিলামেন্ট কোনটা, এই যে আগেও বলছি এই যে এই প্লাস্টিকের এই গোল গোল ইয়েগুলো, এই যে 3টা পেয়েছি আমি, এই 3টা ফিলামেন্ট পেয়েছি আমি। এবং এটার কার্যকারিতা দেখাই। তোমরা যখন ফিলামেন্ট ব্যবহার করবে এখান থেকে গোলে বের হতে থাকবে এবং এটাকে কমানো বাড়ানোর এই একটা সিস্টেম। এটা দিলে বা জোরে বাইরে হবে এবং এটা দিলে স্লো বাইর হবে। এখন এটা আরেকটা আছে, এটা যদি তোমরা প্রেস করো তাহলে ফিলামেন্ট ভেতরে ঢুকতে থাকবে। আর এবং এটাকে প্রেস করে যদি আবার এটা প্রেস করো তাহলে এটা ফিলামেন্ট বাইর হতে থাকবে। শোনো, এটা হলো 2বার প্রেস করা যায়, কারণ এটা প্রথমবার প্রেস করলে এটা ভিতরে ঢুকতে শুরু করে এবং আবার যদি এটাকে বন্ধ করতে হয় তাহলে এটাই প্রেস করতে হবে। আচ্ছা, এই যে মিটারটা দেখতে পাচ্ছ, এটা তোমাদের গরম দেখা যাবে যে এটা গরম কতটুক, এই গরমটা তোমাদের দেখাবে। তারপরে তোমাদের এখন এটাকে অন করে দেখাবো। তাই এখন আমি এই যে এই চার্জারের সাথে আমি এই চার্জারটাকে ব্যবহার করব। এই চার্জারটা তাহলে এখন লাগিয়ে দিচ্ছি, অ্যান্ড বুম, লেগে গেছে। এখন এটা এই যে এখানে লেগে দিয়েছি, এখানে কিন্তু 2টা, এটা কিন্তু মনে রাখতে হবে। এবং এই যে এখানে এই চার্জারটার ফ্ল্যাগটার সাথে লাগিয়ে অন করে দিলাম। এখন এটা তোমাদেরকে শিখাই। এই যে এখন এটি কিন্তু সরাসরি গরম হবে না। তোমাদের বাটনটা, এই যে বাটনটা দেখতে পাচ্ছ, এটাকে প্রেস করে তারপরে বাটনটাকে প্রেস করতে হবে। এখন এটাকে গরম হওয়ার লোডিং সময় দিতে হবে। এই যে এটা লোডিং হচ্ছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। তো এখন এটাকে লোডিং হওয়ার জন্য এটার ভিতরে দিয়ে দিলাম। এটা এখন লাল বাতি জ্বলতেছে, যে সময় এটা ব্লু বাতি জ্বলবো, এই গ্রিন বাতি জ্বলবো, ওই সময় তোমাদের বুঝে নিতে হবে যে এটা পুরো মনে করো লোডিং হয়ে গেছে। এখন ফিলামেন্ট এবং ম্যানুয়ালটা একটু দেখে নেবে তোমরা, না হলে তোমরা এটা বুঝবে না। এটা জাস্ট আমার ভিডিও দেখে একটু বুঝতেছো, কিন্তু অবশ্যই আমার কাছে একটা প্রার্থনা, তোমরা এই যে ম্যানুয়ালটা দেখে নেবে একবার, তাহলে তোমরা পুরোপুরি বুঝে যাবে। এবং তোমরা এই ফিলামেন্টগুলো অর্ডারও করতে পারো চাইলে। এই এক পিসের দাম হয়ে থাকে 100। আমি একটা অর্ডার করছিলাম, ওইটার দাম পড়ছিল হলো 110 টাকা, 110 টাকা পড়ছিল। আর এখন এখানে কথা বলতে বলতে আমার এটাও লোডিংও হয়ে গেছে, যে গ্রিন বাতি জ্বলতেছে। তাই এখন এটাকেও খুলে নিই।
আমি কোনটা ব্যবহার করব? আমি হলুদ কালারটা ব্যবহার করি। কখনো কখনো এটা খুলে নিয়েছি। এখন এই যে এটার মাথায় ধরতে হবে। এই যে এটার মাথায় ধরে তারপরে এই যে বাটনটা প্রেস করতে হবে। তাহলে হবে কি, এটা ভিতরে ঢুকতে থাকবে। ঢুকতেছে না? ঢুকতেছে না। এটা ভিতরে আর একটু ঢুকাই দিতে হবে। আর এটা সবসময় কিন্তু হাইয়ে রাখবা, লোতে রাখবা না, কিন্তু যে সময় বাইর হবে ওই সময় করবা। এখন আপাতত বাইরে হইতেছে। এবং মনে রাখবে এটা কিন্তু গরম। এখন এটা দিয়ে কি বানানো যায়? এবং এটাকে তোমরা চালাতে গেলে কিন্তু একটু পারদর্শী হতে হবে, কারণ এটা প্রথমত সবাই চালাতে পারবে এরকম কিছু হবে না। এবং তোমাদের এখন কাজ করা শেষ, কিন্তু এখন যদি তোমরা এটা বাইর করতে যাও, প্লিজ এটাকে কাটতে পারো চাইলে, যদি তোমাদের এখন আর দরকার না হয়। কিন্তু আরেকটা টেকনিক আছে। এই যে বাটনটা দেখতে পাচ্ছ, বাটনটা এখন অফ করে দিলাম। তো এখন এই মোটরটা বন্ধ হয়ে গেছে, মানে এটাকে এখন আর নিতে পারছে না। তাই এখন বাটনটাকে প্রেস করে দেব। তাই এখন ফিলামেন্টটা বের হয়ে যাবে। দেখতে পাচ্ছ যেমনটা তোমরা বের হয়ে যাচ্ছে। যাই হোক, এখন এটা বের হয়ে গিয়েছে। এখন কিন্তু এটা শুকিয়ে গেছে। দেখতে পাচ্ছ এটা প্লাস্টিক। এটা কিন্তু ওইরকম হবে না। তোমরা যদি এটাকে ঠিক মতো ব্যবহার করে শিখে যাও, তাহলে এটা এই প্লাস্টিক হয়ে একটা শক্ত প্লাস্টিক হতে পারে আর কি। এটা যেরকম একটু নরম আর একটু শক্তই, এটা আর কি এরকমই হবে। এখন দেখতে পাচ্ছ এখান থেকে একটু বাইর হবেই। এখন এটা একটু বাইর হবেই, কারণ যদি এটা গরম থাকে তাহলে অবশ্যই ভিতরে যে ফিলামেন্টটা রয়েছে ওই ফিলামেন্টটা বের হতে থাকবে। তাই এখন মনে করো যে তোমরাও যদি অর্ডার করতে চাও, আমি তো এটা অর্ডার করছি হলো 1195 টাকা দিয়ে। এখন তোমরাও চাইলে অর্ডার করতে পারো। এখন আজকের জন্য এতটুকুই। সো অন্য ভিডিওতে দেখা হবে। সো বাই বাই।